নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দেখুন, আজকে আমি ম্যাঙ্গো ফ্রুটি বানাবো একদম দোকানের মতো, আর একদম খেতেও খুব স্বাদ হবে। তো দেখুন, আমি আম নিয়েছি, দুটো পাকা আম নিয়েছি, আর ছোট ছোট দুটো কাঁচা আম নিয়েছি। এই আমটা গাছ থেকে পাড়া হয়েছে, ফেটে গেছে, তার জন্য আমি দুটো নিলাম। আপনারা যদি এতটুকু আম না নেন, ছোট বড় আম নেন, তাহলে একটা আম নেবেন। তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে ম্যাঙ্গো ফ্রুটি একদম দোকানের মতো আমি তৈরি করে দেখাবো, যেটা খেলে সকলেই খুশি হয়ে যাবে। বাচ্চা থেকে বড় নিয়ে সবাই, বাড়ির সকলেই খুশি হয়ে যাবে। প্রথমে আমি নষ্ট আমটা কাটতেছি, যেখান থেকে ভালো পাবো নিয়ে নিব। তো আমি যেরকম সেরকম কাটবো, যেরকম সেরকম কাটলেই হবে। এই যে দেখুন, গাছ থেকে পড়ছে যখন, নিচে পড়ে ফেটে গেছে, দাগ হয়েছে। অবশ্যই করে ভালো সাইডটা নেবেন, খারাপ সাইডটা নেবেন না। ভালো সাইডটা নিলে ওতে করে আপনার ম্যাঙ্গো ফ্রুটিটা অনেক দিন ঘরে রেখে আপনি খেতে পারবেন। দেখুন, আমি যেরকম সেরকম কেটে নিয়েছি, ছুরি দিয়ে কাটতে পারি নেই, বটি দিয়ে কেটেছি। আর আটিটা দেখুন কত পাতলা। আর এই যে দেখুন, কাঁচা আম নিয়েছি, তবে আমি এখানে দুটো পাকা আম নিয়েছি, হিমসাগর আম নিয়েছি। আপনি যে কোনো আম নিতে পারেন। আটিটা বাদ দিয়ে দিচ্ছি। পূর্ণ আমগুলোই আমি ঢেলে নিচ্ছি এর ভেতরে। বন্ধুরা, আমি যেই পদ্ধতিতে দেখাবো আজকে ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করা, আপনারা যদি বানান, 4 থেকে 5 মাস ঘরে রেখে আপনারা খেতে পারবেন। আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে একবার যদি এইভাবে তৈরি করে দেওয়া যায়। তো দেখুন, আমি কোনো রকম জল দেব না, ভালো মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, একদম ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একটা কড়াই নিয়েছি, এবার আমের পেস্টটা সম্পূর্ণ ঢেলে দিব এই ছাঁকনিটার উপরে, একইবারে ছেঁকে নিব। এতে বাসনও কম কম নোংরা হবে, খাটনিটাও কম হবে। চামচের সাহায্যে আস্তে আস্তে এইভাবে ছেঁকে নেব, অল্প অল্প করে পড়তে থাকবে এইভাবে। এই যে দেখুন, এইভাবে করলে কি হয় বন্ধুরা, একইবারে খাটনিটা একইবারে হয়ে যায়, আর বাসনও অনেক কম হয়। ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে দেখো তোমরা বন্ধুরা, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন কোনো বন্ধু আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার মিষ্কিন্দার ধুয়ে এই বাটি মাপ করে 1 বাটি জল নিলাম, কেন মিষ্কিন্দারে অনেক আমের পাল্পটা লেগে আছে, সব ঘষে ঘষে বের করে নেব। 1 বাটি জল দিয়ে দিলাম। দেখুন, বেশি বেরোয় নেই, কাঁচা আম যেগুলো ছিল ওইগুলোরই একটু একটু বেরোয়েছে, এই যে বেশি বেরোয় নেই। এবার পিছন সাইডটাকে এইভাবে কেচে নিয়ে নিব, যত আছে আমের পাল্প নিয়ে নিলাম। মাপ করে আমি জল নিয়েছি, সেই বাটিরই দেখুন 1 বাটির একটু কম চিনি নিলাম। তবে চিনিটা কম বেশি হবে আমের মিষ্টিটার উপরে। আমটা দেখবেন কতটা মিষ্টি, আমটা প্রচুর মিষ্টি ছিল, আমরা খেয়েছি আগে, তার জন্য চিনিটা একটু কমই দিলাম। আপনার আম যদি একটু টক মনে হয় তাহলে 1 বাটি পুরোপুরি দিয়ে দেবেন, তাতেই হয়ে যাবে। এবার এই আমের পাল্পের সাথে আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে চড়ানোর আগেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো দেখুন, ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটার ব্যালেন্স থাকে, লবণটা দেওয়ার চেষ্টা করবেন। তো লবণ দিয়েও মিক্স করে নিলাম ভালো করে। দেখুন, গ্যাসে বসাই দিছি, আর মিডিয়াম আঁচে রেখে এইভাবে নাড়াচাড়া করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা। ঘরে যদি অরিজিনাল জিনিস তৈরি করে খান, তা হাতে একটু তো সময় নিতেই হবে বলুন। একটু সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমের পাল্পটা মোটা করে নিতে হবে। যে এক্সট্রা জলটা দিয়েছি, চিনি দিয়েছি, চিনির থেকেও জল ছাড়বে। তো ভালোভাবে এইভাবে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি।
5 মিনিট জাল করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন 5 মিনিট ধরে জাল করে নিচ্ছি। আর জাল করাটা কিন্তু খুবই জরুরি আছে বন্ধুরা। যদি আপনি 2-3 মাস 2-3 মাস বলছি 4-5 মাস ঘরে রেখে স্টোর করে খেতে চান, জাল করতেই হবে আপনাকে, না হলে কিন্তু এটা খাওয়ার জন্যে ঠিকঠাক হবে না পরে। এভাবে জাল করে নিব, আর একটু জাল করব, আর একটু মোটা করতে হবে, এক্সট্রা জলটা সম্পূর্ণই শুকাতে হবে। এখানে মাথায় রাখতে হবে গ্যাসের আঁচটা যেন হাইতে না থাকে, একদম লো করে রাখবেন। আর এইভাবে অনবরত করে নাড়তে থাকবেন। আরও জল শুকাবে, অনেকটাই জল আছে, এই যে দেখুন। আর কালারটা দেখুন কি সুন্দর হয়ে আসছে, কত সুন্দর লাগতেছে কালারটা দেখুন। চাইলে আপনারা ফুড কালারও দিতে পারেন, তবে আমি ঘরে তৈরি করছি, আমরাই খাবো, কোনো রকম ফুড কালার খাবো না। যেরকম আমের রং আছে সেরকমই খাবো। বেশ কিছুক্ষণ জাল করে আমি ফুটিয়ে নিয়েছি, এক্সট্রা জলটাও শুকিয়ে গেছে। এই যে দেখুন খুন্তিতে টপ টপ করে পড়তেছে, এই যে একটা দাগ নালে কোট পরে যাচ্ছে, বুঝতে হবে আপনারা এটা ম্যাঙ্গো ফ্রুটির জন্যে আমের পাল্পটা একদম ঠিকঠাক রেডি হয়েছে। তো এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, আর সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে, এই যে একদম ঠান্ডা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, অনেক দিন পর্যন্ত 4 থেকে 5 মাস স্টোর করে রাখার জন্যে যেটা করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু দেখুন। এই চামচের মাপ করে আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিলে অনেক দিন পর্যন্ত থাকবে, আর অবশ্যই ঠান্ডা করার পরে দিবেন। আর দিয়ে দিব এই যে 1 টুকরো লেবু, লেবুটা কম দিচ্ছি তার কারণ আমি 2 চামচ ভিনিগার দিয়েছি। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে লেবুটা একটু বেশি করে দিবেন, কোনো অসুবিধা হবে না। ছাঁকনির উপরে দিয়ে দিলাম একেবারে চেপে, যাতে কোনো এক্সট্রা এর ছোকাটা না পড়ে ওর ভিতরে। ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা। এইভাবে যদি তৈরি করে রাখা যায় ঘরে অনেক দিন পর্যন্ত থাকে, আর খেতে একদম দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটি হবে। এই যে দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এবার কিভাবে রাখবেন সেটাও বলে দিচ্ছি। দেখুন এখানে একটা জগ নিয়েছি, জগে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি। জগটা কিন্তু কোনো রকম জগের ভিতরে জলের ভাব যেন না থাকে, ধুয়ে আগের থেকে শুকনো করে রেখে দিবেন। যদি জলের ভাব থাকে তাহলে কিন্তু 5-6 মাস টিকবে না, সেটা নষ্ট হয়ে যাবে, আর খাওয়ার জন্য তৈরি থাকবে না, সেটা খেলে কিন্তু ক্ষতিকার করবে। এই যে দেখুন সম্পূর্ণটাই ঢেলে দিলাম। এইভাবে যদি তৈরি করে রাখেন তাহলে আপনার 5 থেকে 6 মাস থাকবে, কিন্তু সেটা ফ্রিজে রাখতে হবে, ফ্রিজ ছাড়া কিন্তু হবে না। জগের ঢাকনাতে ফুটো আছে, একটা প্লাস্টিক দিয়ে এইভাবে বন্ধ করে দিবেন। না হলে আপনি একটা কাচের একটা বয়ম নিয়ে নেবেন। আমার কাছে যেহেতু বয়ম নাই তাই আমি জগে রাখলাম। তো এটা হয়ে গেল। তো এখন খাবো কি করে সেটা দেখাচ্ছি। দেখুন জগ থেকে একটু করে তুলবো, এই যে হাতাতে এইভাবে দিয়ে দিব। এবার ঠান্ডা জল দিতে হবে, যেহেতু ম্যাঙ্গো ফ্রুটি ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। ফ্রিজের জল, আর কিছুটা করে বরফ দিয়ে দিচ্ছি, খেতে আরও ভালো লাগবে। এবার চামচ দিয়ে ভালো করে গুলে নিতে হবে। এই যে দেখুন, এই যে দেখুন একদম অরিজিনাল ম্যাঙ্গো ফ্রুটি হয়ে গেছে।
এবার বলুন বন্ধুরা, ঘরে তৈরি করা ম্যাঙ্গো ফ্রুটি কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানায়েন। আর আপনি যদি বাজার থেকে মাঠের থেকে এসে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ম্যাঙ্গো ফ্রুটি পান খেতে, তাহলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এত সহজ পদ্ধতিতে দেখালাম ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন। আর নতুন কোনো বন্ধু আসলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন।